আমরা গর্বিত যে আমরা হিন্দু। শুধু গর্বিতই নয়, আমাদের দেশের যে ধার্মিক স্থানগুলো এতটাই সুন্দর যেটা ধারণার বাইরে। এমনকি আপনারা দেখছেন ঠিক আমাদের পেছনে এই গাছটা হচ্ছে কত বছর পুরনো এই গাছটা? 523 বছর। এটা হচ্ছে মানে আমাদের প্রভু কি নিজে পুঁতেছিলেন এই গাছটা? আমরা যাবো আর এইটা বাহাদুরের সময় যে লাইট জ্বলছে সবাই এখন মায়াপুর যাচ্ছে, আমরা এখন মায়াপুর দিয়ে যাচ্ছি। আমরা এখন চলেছি টোটোয় করে, সামনে আখের রস খেলেই পেট ঠান্ডা, তারপরে ট্রেন ধরে ঘুম দিয়ে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। নৌকো করে আমরা নেমে পড়েছি ঘাটে। ঘাট থেকে নেমে হেঁটে হেঁটে এবার যাচ্ছি আমরা একটু সামনের দিকে গাড়ি ধরার জন্য। সেখান থেকে গাড়ি ধরে যাব আমরা কিন্তু মায়াপুর। তার আগে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম আর একটু ভগবান দর্শন করে নিলাম। আর হ্যাঁ, আর একটা জায়গায় কিন্তু গেলাম, সেটা এবার তোমাদের সঙ্গে দেখাই। তারপরে না হয় অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, সেটা দেখাবো। 523 বছর। এটা হচ্ছে মানে আমাদের প্রভু কি নিজে পুঁতেছিলেন এই গাছটা? কি নাম এই গাছটার? গোলক চাপা গাছ। দিদি গো, ক্ষমা করো। 523 বছর পুরনো আমাদের প্রভুর গাছ, নিজের হাতেই পুঁতেছিলেন গাছটা। দেখে সত্যি খুব ভালো লাগলো। তোমরাও যদি যাও, এটা কিন্তু মায়াপুরে দেখতে পাবে, নবদ্বীপে না। তারপরে আমরা ওই গাছ দেখে চলে এসেছিলাম গোবিন্দাসে খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চ সেরে তারপরে আমরা এই একটা ছোট কেক কেটে দুজনে মিলে সেলিব্রেশন করলাম। আর দুজনকে মিষ্টি মুখও করিয়েছিলাম, যাতে আমাদের সম্পর্কটা আরও বেশি মিষ্টি হয়ে থাকে। আর আমরা কিন্তু লাঞ্চে একদম সিম্পল খাবার দাবার রেখেছিলাম, খুব একটা বেশি খাওয়া দাওয়া রাখিনি কিন্তু। আর আমি মিনি ব্লগে কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা একটু বড় ব্লগ দেখতে ল্যাট লাগে, তারা কিন্তু ছোট মিনি ব্লগটা দেখতেই পারো, তাতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর এই মিষ্টিটা আমি কি বলবো, মিষ্টিগুলো বলো আর কেক বলো, প্রত্যেকটা না দারুণ খেতে। আমি তো 100 রেটিংস দেবো। আর ব্লগটা এখানে শেষ করব ভেবেছিলাম, বাট হয়নি। কারণ হলো কিছু মজার মুহূর্ত দিয়ে এই ব্লগটা শেষ করব, যেটা আমরা সবাই মিলে অনেকটাই মজা করেছি। এটা যদি তোমাদের না দেখাতাম অনেক বড় মিস হয়ে যেত, জানো তো। তাই তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয়, তাই তোমরা কিন্তু লাইক করে দিও। টাটা। তো মায়াপুরের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা বাড়ি ফিরব। দেখতে দেখতে দুটো দিন কাটিয়ে ফেলব। খুবই সুন্দর একটা তীর্থস্থান। আমরা গর্বিত যে আমরা হিন্দু। শুধু গর্বিতই নয়, আমাদের দেশের যে ধার্মিক স্থানগুলো এতটাই সুন্দর যেটা ধারণার বাইরে। এমনকি আপনারা দেখছেন ঠিক আমাদের পেছনে কিছু বিদেশি মানে রাশিয়ান লোক এখানে আমাদের হিন্দু ধর্ম নিয়ে রয়েছে তারা। তো আমরা বাড়ি ফিরবো, বাড়ির দিকে রওনা হব। তো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। না বলো প্লিজ। হ্যালো গাইস, আমরা এখন চলেছি টোটোয় করে, সামনে আখের রস খেলেই পেট ঠান্ডা, তারপরে ট্রেন ধরে ঘুম দিয়ে চলে যাব একদম যাদবপুরে। প্লিজ ওটা ই করেছে, ওই মৌমাছি সেই মধু করছে। মধু তৈরি হয়, হ্যাঁ মধু তৈরি হয়, ওর ভেতর মধু তৈরি হয়। আমরা যাবো লাইট জ্বলছে ওইটা, আর এইটা বাহাদুরের সময় যে লাইট জ্বলছে সবাই এখন মায়াপুর যাচ্ছে, আমরা এখন মায়াপুর দিয়ে যাচ্ছি। রাস্তাটা আমাদের ধুবুলিয়া স্টেশনে গেলে হবে। হ্যালো গাইস, ওটাতে কতটা? ওটা লালগোলা, তো লালগোলা যাবে তো, নাহলে লোকাল দাঁড়াবে না। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। মায়াপুর নবদ্বীপ ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। লালগোলা ট্রেনটাও মিস আমাদের। এখন আমরা নীলগোলা পেলে নীলগোলায় যেতে হবে। এখানে পুলিশ কাকুরা আছে, বললেই দেবে, কিন্তু এটা ধরতে পারবে না। আমাদের কিছু মজার মুহূর্ত দিয়ে এই ভিডিওটা কিন্তু শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কিন্তু আমাদের এই গ্রুপের আরও মজার ভিডিও তোমরা দেখতে পারবে যখন আমরা আরবার ঘুরতে যাবো।